নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে ময়দানের ছবি, কলকাতা ময়দানে রয়েছি এবং ময়দানে মেঘলা আকাশ, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো আবার রোদ উঠছে। আর এই রকম আবহাওয়ার নানান পরিবর্তনের মাঝেই যা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, তাতে অন্তত শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতে শুক্র শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা উপরে। রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। বিক্ষিপ্তভাবে দু এক জেলায়, দু তিন জেলায় উত্তরবঙ্গে যেমন, তেমনি দক্ষিণবঙ্গেও দু এক জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। বিস্তারিত আবহাওয়ার তথ্যে যাব, কিন্তু তার আগে যারা এই মুহূর্তে জয়েন করেছেন নিউজ 18 ডিজিটালে, তাদের উদ্দেশ্যে আমার আওয়াজ কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করে জানাবেন। আর যারা রয়েছেন, কোথা থেকে রয়েছেন, কেমন আবহাওয়া, অবশ্যই ফিডব্যাক দেবেন। নিউজ 18 ডিজিটালের নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে সকলকে স্বাগত। মর্নিং ওয়েদার আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর, ভারতের মৌসুম ভবন যা বার্তা দিচ্ছে, তাতে যে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ যে সিস্টেম ছিল, সেই সিস্টেম ইতিমধ্যেই দূরে সরে গেছে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে ওড়িশার ওপর দিয়ে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে বঙ্গোপসাগরে মূলত ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে। একটু ময়দানের ছবিটা দেখাই। মূলত মেঘলা আকাশ। ময়দানের আরো একটু ছবি আপনাদের। ময়দানে একেবারে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, সবুজ ময়দান, আংশিক মেঘলা আকাশ, ময়দানে শরীরচর্চা চলছে। সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে আবহাওয়ার যে আপডেট মৌসুম ভবন দিচ্ছে, তাতে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। তেমনি ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মূলত যে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, সেই জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি যেমন রয়েছে, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি রয়েছে। এই জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে এই জেলাগুলিতে সম্ভাবনা একটু বেশি থাকবে। আর এই উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, ঠিক তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে একটা দমকা ঝোড়ো বাতাস থাকবে। কোথাও কোথাও সেটা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ পর্যন্ত হতে পারে, এমনটাই জানাচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে যারা রয়েছেন, মিঠুন চক্রবর্তী, স্বপন মন্ডল, চাঁদিপুর থেকে, ইন্দ্রজিৎ মন্ডল সাউন্ড ক্লিয়ার জানাচ্ছেন চিনসুরা হুগলি থেকে, ধন্যবাদ সকলকে। এবার আসি দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গের যে জেলাগুলির কথা বলছিলাম, যে জেলাগুলিতে অন্তত এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 2 জেলাতে শুক্রবার কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই 2 জেলাতে অন্তত নেই। আগামী কয়েকদিনেও সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ছাড়া আর কোনো জেলাতেই উত্তরবঙ্গে নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, এবং সেটাও আগামীকাল থেকে কমবে, এমনটাই ধারণা আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। তবে যেহেতু সমুদ্র উত্তাল হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে যে নিম্নচাপটি রয়েছে, সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে।
মূলত এটি আরো সরে যাবে পশ্চিম দিকে এবং তার ফলে এটি শক্তি সঞ্চয় করে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলার দিকে এর প্রভাব ক্রমশ কমবে। বাংলার দিকে এর প্রত্যক্ষ প্রভাব না থাকলেও বাংলায় এর ফলে ইস্টার্লি ও সাউথ ইস্টার্লি অর্থাৎ পূবালি ও দক্ষিণ পূবালি যে বাতাস, সেই বাতাসের সম্ভাবনা বাড়বে। আর তার ফলেই প্রচুর জলীয় বাষ্প আসবে। তার জন্যই যে জলীয় বাষ্প, তার ফলে একটা মৎস্য তার ফলে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ এই যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সেই বৃষ্টির জন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ পূবালি ও দক্ষিণ পূবালি বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা রয়েছে, মৎস্যজীবীরা ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই মৎস্যজীবীদের জন্য সেই সতর্কবার্তা আগামী 29শে আগস্ট অর্থাৎ শুক্রবার পর্যন্ত সেই যে বিষয়, অর্থাৎ সেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকবে। কারণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হবে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে, আর সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।